এইখানে তোমরা একটি বোর্ড পরীক্ষার হাজিরা শিট বা সিগনেচার শিট দেখতে পাচ্ছ। এসএসসি পরীক্ষায়ও এরকম একটি স্বাক্ষর শিট বা অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে। এই হাজিরা শিটে কিভাবে তোমরা তথ্যগুলো পূরণ করবে সঠিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে, এবং কোনো ভুল হলে কিভাবে সংশোধন করবে সেটাও জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমরা যেহেতু এর আগে কখনো পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করনি, এজন্য তোমাদের কাছে হাজিরা শিটের বিষয়টা একেবারে নতুন। হাজিরা শিট কতটা গুরুত্বপূর্ণ সেটা আগে আমরা জেনে নেই। তুমি প্রত্যেকটি পরীক্ষায় উপস্থিত হয়েছ এর প্রমাণপত্র হচ্ছে এই হাজিরা শিট। তোমার প্রত্যেকটা পরীক্ষার দিন, প্রত্যেকটা পরীক্ষার সময় এখানে স্বাক্ষর নেওয়া হবে এবং তোমার খাতার নম্বরগুলো তুলে নেওয়া হবে। এতে করে বোঝা যাবে যে তুমি পরীক্ষায় উপস্থিত ছিলে এবং তোমার খাতা হচ্ছে ওই নম্বরের খাতাটা। ঠিক আছে? সো এটা অবশ্যই গুরুত্ব সহকারে তোমাকে পূরণ করতে হবে। তাহলে চলো আমরা দেখে নেই কিভাবে পূরণ করবে। প্রথমেই বোর্ডের নাম লেখা থাকবে এবং কোন সালের পরীক্ষা সেটা লেখা থাকবে, তারপর সিগনেচার শিট লেখা থাকবে। এরপরে শিক্ষার্থীর সকল তথ্যগুলো এখানে দেয়া থাকবে, নাম, বিদ্যালয়ের নাম, এরপরে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, গ্রুপ, সব কিছু এখানে দেয়া থাকবে। এরপরে তোমাদের কাজ যেখানে শুরু, এখানে টেবিলে দেখতে পাচ্ছ যে সাবজেক্ট কোড লেখা আছে, এরপরে সাবজেক্ট লেখা আছে, এরপরে এক্সাম ডেট লেখা আছে, এরপরে এক্সাম টাইপ লেখা আছে, সেট কোড লেখা আছে, অ্যান্সার স্ক্রিপ্ট সিরিয়াল নং লেখা আছে, নাম্বার অফ অ্যাডিশনাল অ্যান্সার স্ক্রিপ্ট সেটা লেখা আছে, স্টুডেন্টস সিগনেচার লেখা আছে, ইনভিজিলেটরস সিগনেচার লেখা আছে। এখন কোনটাতে তুমি কিভাবে পূরণ করবে? দেখো, প্রথমে দেয়া আছে বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রতে তোমরা জানো যে দুইটা অংশে পরীক্ষা হয়, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে সৃজনশীল। এখন এমসিকিউ পরীক্ষাটা আগে হয়, এজন্য এমসিকিউটা উপরে দেয়া আছে। প্রথমে কি করতে হবে? স্যাট কোড লিখতে হবে। তুমি অ্যান্সার দিয়েছো যেই স্যাট কোড অনুসারে, এমসিকিউ এর যেই স্যাট কোড তুমি পেয়েছো, ক, খ, গ, ঘ, তুমি যেটা পেয়েছো সেটা এখানে লিখে ফেলবে। ক পেলে এখানে ক লিখবে। ঠিক আছে? এরপরে অ্যান্সার স্ক্রিপ্ট সিরিয়াল নং লিখতে বলা হয়েছে। এটা তুমি কোথায় পাবে? দেখো, তোমাদের যেই এমসিকিউ শিট বা ওএমআর দেওয়া হবে সেখানে ডান পাশে উপরে কোনায় একটা সংখ্যা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমাদের উত্তরপত্রের সিরিয়াল নং। এই সিরিয়াল নংটা তোমার উত্তরপত্র থেকে দেখে দেখে হাজিরা শিটে লিখে ফেলতে হবে। এরপরে পরবর্তী ঘরে যেটা আছে নাম্বার অফ অ্যাডিশনাল অ্যান্সার স্ক্রিপ্ট, এটা হচ্ছে তোমাদের পরবর্তী ধাপের জন্য, অর্থাৎ সৃজনশীল বিষয়ের পরীক্ষার জন্য। সৃজনশীল অংশে তুমি কতটা অতিরিক্ত উত্তরপত্র নিয়েছো সেটা এখানে পূরণ করতে হবে। তুমি যদি একটা নিয়ে থাকো তাহলে 0-1 লিখে দিবে। এভাবে যতটা অতিরিক্ত উত্তরপত্র বা অ্যাডিশনাল স্ক্রিপ্ট তুমি নিয়েছো সেটা এখানে লিখবে। এরপরে স্টুডেন্ট সিগনেচার, এখানে কিন্তু তুমি তোমার স্বাক্ষর করে দিবে। ঠিক আছে? তুমি তোমার রেজিস্ট্রেশন কার্ডে যেভাবে স্বাক্ষর করেছো এখানে সেভাবেই স্বাক্ষর করবে। এরপরে ইনভিজিলেটর সিগনেচার, এখানে তোমার শিক্ষক যিনি থাকবেন শিক্ষক, তিনি কিন্তু এখানে স্বাক্ষর করে দিবেন। তিনি দেখবেন যে সব তথ্যগুলো তুমি ঠিকমতো পূরণ করেছো কিনা, এরপর তিনি সিগনেচার করে দিবেন। সো এমসিকিউর সময় তোমাকে একবার এগুলো পূরণ করতে হবে, আবার সৃজনশীলের সময়ও এগুলো পূরণ করতে হবে। সৃজনশীলের সময় স্যাট কোড নেই প্রশ্নে, আর অ্যান্সার স্ক্রিপ্ট আগের মতোই। এখানে লিখিত উত্তরপত্রের যেই ওএমআর সেখানেও দেখতে পাচ্ছ যে উপরে ডান পাশে কোনো একটা নম্বর লেখা আছে, এই নম্বরটাই হচ্ছে তোমার উত্তরপত্রের সিরিয়াল নং। এটা তোমাকে এই বক্সে লিখতে হবে। এরপরে যেটা বললাম যে নাম্বার অফ অ্যাডিশনাল অ্যান্সার স্ক্রিপ্ট, এখানে অতিরিক্ত উত্তরপত্র কয়টা লিখেছে সেটা লিখে দিবে। এরপরে সৃজনশীল পরীক্ষার জন্য বা সৃজনশীল ধাপের জন্য এখানে তোমাকে সিগনেচার করতে হবে এই কলামে। এরপরে শিক্ষক এটা দেখে সিগনেচার করে দিবেন। ঠিক আছে? সো প্রত্যেক দিন এমসিকিউ এবং সিকিউ এর সময় তোমাকে এই ফর্মগুলো পূরণ করতে হবে তোমার হাজিরা শিটে। আচ্ছা, এখন যদি তোমার কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে তুমি কি করবে? আচ্ছা, ভুল যাতে না হয় সেজন্য তোমাকে আগে থেকেই
সচেতন থাকতে হবে, সাবধানতার সাথে তথ্যগুলো পূরণ করতে হবে। এরপর যেসব ভুলগুলো হতে পারে সেগুলো আমরা বলে দিচ্ছি। যেমন স্যাট কোড লিখতে গিয়ে ভুল করা যাবে না। যদি তুমি কয়ের জায়গায় খ লিখে ফেলো তাহলে এক দাগে কেটে দিয়ে পাশে লিখে দিবে, ঠিক আছে, পাশে লিখে দেবে। এরপরে অ্যান্সার স্ক্রিপ্ট লিখতে যেয়ে তুমি যদি ভুল করো তাহলে প্রথম লাইনটা কেটে দিয়ে, যদি তোমার প্রথম লাইনে ভুল থেকে থাকে, এক টানে কেটে দিয়ে একটু নিচে ছোট ছোট করে লিখে দিতে হবে। এরপরে সিগনেচারে তো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর অ্যাডিশনাল স্ক্রিপ্ট এই জায়গায় তুমি যেটা করবে, যদি একটা জায়গায় দুইটা হয় তাহলে এক কেটে দিয়ে দুই লিখে দিবে। এটা অনেক সময় শিক্ষকরা করে, কারণ হাজিরা শিটে স্বাক্ষর করার পর অনেকে অ্যাডিশনাল পেপার নেয়। সুতরাং এই বিষয়গুলো পরবর্তীতে খাতা দেখে দেখে সেগুলো শিক্ষকরা পূরণ করে দেয়, ঠিক আছে। সো মূল বিষয় হচ্ছে অ্যান্সার স্ক্রিপ্টের নম্বরটা খুব সচেতনভাবে উত্তরপত্রের উপরে ডান পাশে কোণা থেকে দেখে দেখে খুব ভালোভাবে লিখে দিবে, যাতে তোমার খাতাটা হারানো না যায়। সো এইভাবে প্রত্যেক দিন তোমরা গুরুত্ব সহকারে সাবধানতার সাথে তোমার হাজিরা শিটে তথ্যগুলো পূরণ করবে। এই ছিল আমাদের এখনকার আয়োজন। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।